বন্ধুরা তোমরা কিরকম আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। এটা হলো আমার পোলট্রি ফার্মের পোশাক, বুঝছো? অনেকেই ভাববে যে পোলট্রি ফার্মে কাজ করলে জিনিসটা নোংরাভাবে থাকতে হয়। অ্যাকচুয়ালি তা না, কাজটা নোংরা হইতে পারে কিন্তু থাকি লেগে নোংরা করে না। এটা আমার পোলট্রি ফার্মের পোশাক। এরকম সেট আরও দুইটা আছে। যখন আমি ফার্মে কাজ করি তখন আমি পোশাকটা পরি। যখন ফার্মের থেকে বেরোয় যাবো তখন পোশাক অলরেডি চেঞ্জ করে দিই, বুঝছো না? তার জন্য মনে করেন কেউ নেগেটিভ ভাববে না যে পোলট্রি ফার্মে কাজ করে দেখে সবসময় একই পোশাক পরে ভিডিও বানাই, একই পোশাক। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন কাজ করি তখনই কিন্তু ভিডিওটা আমি বেশি বানাই, তখন আমার এনার্জি থাকে, বুঝছো না? যখন আমি কাজ করি না তখন আমার এনার্জিটা থাকে না, তার জন্য আমি পরে ভিডিওটা বানাই না, বুঝছো না? কিন্তু কাজের সময় যে ভিডিওগুলো বানাই আমি একই পোশাকে বেশিরভাগ দেখো, ম্যাক্সিমাম ভিডিও আমার একই পোশাক থাকে। এটা আমার পোলট্রি ফার্মিংয়ের পোশাক। কারণ দেখতে পাচ্ছ যে পোলট্রি ফার্মিংয়ের পোশাক, এদিকে ভালো করে দেখো, নিচে জুতা আছে, সব শু লাগাইছি যাতে নোংরা যাতে পায়ে না যায় আর কি। কারণ অ্যাকচুয়ালি খালি পায়ে তো না, এটা খালি পায়ে তো ভুলেও না। আর যদি স্যান্ডেল জুতার পরে তুমি যদি পোলট্রি ফার্মিং কাজ করো তাহলে পায়ের যে তালা আছে না, পায়ের তালাটা না অ্যাকচুয়ালি পাতলা হয়ে যায়, পাতলা, বুঝছো? কারণ ওটার যে পোলট্রির যে শার্টটা পোলট্রির যে পায়খানাটা আছে, এটা একটা মারাত্মক ব্যাকটেরিয়া, বুঝছো? এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এটা একটা অ্যাসিড জাতীয় জিনিস, পায়ের তালাটা পাতলা করে দেয়। তার জন্য সবসময় আমি শু ব্যবহার করি আর কি, পোলট্রি ফার্মিংয়ে যখন কাজ করি আর কি। সবসময় শু ব্যবহার করো সারা 12 মাস, যখন ঠান্ডা থাকুক গরম থাকুক। আমার ফার্মে একদিন না, এই ম্যাক্সিমাম লোক আসলে বলে যে অলকে তোর তো পোশাকটা যে পোশাক আছে তুই তো ঘুরতে যেতে পারবি, কোনো জায়গায় ঘুরতে যেতে পারবি আর কি। কারণ আমি বাড়িতে যেসব শু ব্যবহার করি মোটামুটি 1500 2000 টাকা যেসব শু আমি বাইরে পরি, এই সেম শুই আমি কিন্তু মোটামুটি 1 বছর পরার পর শুটা ভালো থাকে তখন আমি ফার্মিংয়ে ব্যবহার করি আর কি। অ্যাকচুয়ালি যে প্লাস্টিকের 150-200 টাকা করে শুগুলো ব্যবহার পাওয়া যায় আর কি, ওইগুলো আমি ব্যবহার করি না। কারণ ওইগুলোতে আমার শরীর হিট হয়ে যায়, শরীরটা গরম হয়ে যায়, তার জন্য এইগুলো ব্যবহার না। কারণ আমার যেসব শু এমনি পরি আর কি, বাড়িতে পরি, ওইসব শুই আমি পরে পোলট্রি ফার্মিংয়ে ব্যবহার করি। তার জন্য বাবা আমাকে সবসময় বকা দেয়, তুই 2 দিন পরে পরে জুতা কিনস, কী ব্যাপার 2 দিন পরে জুতা কিনস আর পোলট্রি ফার্ম শেষ করস। এন্ড বাবা কিন্তু এই জিনিসটা বুঝে না যে জুতাটা বড় কথা না, জীবনটা বড় কথা। বাবা কিন্তু এটা বুঝে না, বুঝছো না? যে কেরে আমি জুতাটা এই সেম জুতাটা এই 1500 টাকা জুতা আমি পোলট্রি ফার্মে নিয়ে আসি, ভালো জুতা, একদম নিউ মাল কেন নিয়ে আসি? ওইটা হলো যে পায়ের তালাটা বাঁচানোর জন্য। কারণ অ্যাকচুয়ালি পোলট্রি ফার্মটা না যে পায়খানাটা আছে এটা এক ধরনের একটা ব্যাকটেরিয়া আর কি, এটা বিশাল পাওয়ার আর কি, মালটার আর কি বিশাল পাওয়ার আর কি। ওটাতে খালি পায়ে যদি তুমি পারাও রেগুলার, তুমি 3 থেকে 4 দিন যদি রেগুলার খালি পায়ে কাজ করো পোলট্রি ফার্মে, তাহলে পায়ের তালাটা একদম পেপারের মতো পাতলা হয়ে যাবে, রক্তটা দেখা যাবে আর কি, এরকম পাতলা হয়। আমার এরকম হয়েছিল আগে, তার জন্যই বুঝলাম। এরপরের থেকে আমি আর কোনো দিন এইভাবে আর কাজ করি না, জুতা থাকবেই, স্যান্ডেল তো না, সবসময় শুই ব্যবহার করি আর কি। তার জন্যই সেটা গরম থাকুক ঠান্ডা থাকুক, গরমের দিন হয়তো শরীর গরম হয়, অসুবিধা হলেও করার কিচ্ছু নয় আর কি, আমার এইভাবেই ব্যবহার করতে হবে, বুঝছো না? আর এই যে আমার মুরগিগুলো তোমাদেরকে আমি দেখানো হয় না, এই লুটের মুরগিগুলো যে ভালো করে দেখো যে খাইতেছে। খাবারটা কিন্তু নাই বেশি, খাবারটা ড্রাই আছে, আমি খাবারটা কিছুক্ষণ বাদ দেবো আর কি, কিছুক্ষণ পরে দেবো আর কি। যেহেতু ভিডিও শেষের দিকে এখন আমি খাবারটা দেওয়া স্টার্ট করবো। এখন আমি হাত মুখ কিছু ধুই নাই, কিন্তু প্রথমে কাজ করবো, তারপরে আমি হাত মুখ তারপরে দেবো, বুঝছো না বন্ধু? এই যে আমি বালতি নিয়ে নিলাম, ওই বালতিটা দিয়ে আমি ওই ফার্মটা আগে খাবারটা দেবো, তারপরে নেক্সট টাইমে এই ফার্মটা আমি খাবার দেবো। যেহেতু বাবার শরীরটা ভালো না, বাবা ফার্মে খুব কম আসে। অ্যাকচুয়ালি আমারও কোনো জবরদস্তি নাই যে বাপ আসলেই আমি কাজ করবো, সেরকম না। বাবার শরীরটা দুর্বল, বাবা থাকে, বাবা জীবিত আছে, ওইটাই সবচেয়ে বড় কথা, বুঝছো না বন্ধুরা? টাটা।